ওর ডাক নাম? না, নো, এটা বলতেই হবে। নো 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 বলো 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 বলো, আমি প্রশ্ন করেছি, কিচ্ছু করার নেই। না কি- না 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 না, এটা বলা যাবে না, বলো বলো বলো। ভালো ডাকলাম তোর, বলা তো উচিত। ওর পেছনে লেখা থাকে না, 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 না। ওর পেছনে লেখা থাকে। এটা চমৎকার, এটা ক্লাসিক। কি বলো না? ওর ডাকনাম সোনাই। এটা আবিষ্কার করেছে যে অটোর পেছনে লেখা থাকে। লেখা থাকে না অটোর পেছনে শোনাই। আরে What are you wearing, man? তোমাকে ভালোবাসি সোনাই লেখা থাকে না? সত্যি ওর ডাক নাম? গুড্ডু। তো কেন বললি কি রে? হ্যাঁ, তুমি এবার বলো কেন বললি কি? ব্যাগটা দিয়েছিল, কারণটা চূর্ণি আবিষ্কার নিজেও তো করে বিয়ে করতে চাইছে না, মানে দীপ মানতে চাইছে না যে বিয়েটা বিয়ে, অথচ ঝাপিকে ছাড়তেও পারবে ভাবিকে না। ছাড়তে পারবে না। কি বাজে না? যদিও রিসেন্টলি কনফেশন হ্যাঁ, হয়েছে হ্যাঁ, যদি হ্যাঁ। ভালোবাসে ঝাপি। কিন্তু ঝাপির সামনেও বলতে পারছে না। না। ঝাপিরও তো রয়েছে না, কেন বলবে ও? ঋষভ করলেও তো বলবে। হ্যাঁ, অভিমান গায়ে লাগছে না। তুমি তো বলোই না, একদিকে উজ্জয়িনী একদিকে ইনকা। ইনকাকে ইনকাকে জায়গাতেই নেই। চারিদিকে হ্যাঁ, আর ইনকা তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে রে, এখন ওকে ধরা যাচ্ছে না। মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাপি সেটে, আর বলার অপেক্ষাই রাখে না। দুজন প্রিয় মানুষ, ভালোবাসার জুটি দীপ এবং ঝাপি। কেমন আছো আগে বলো? দিব্য কাটছে, প্রচন্ড শুটিং করে কাটছে। কি খবর? খুবই ভালো, শুটিং করছি। দুজনের একই উত্তর না? হ্যাঁ, কপি পেস্ট। আর কি আমাকে দুজনেই তো একই সিচুয়েশনেই আছি, তাহলে কি করে আলাদা উত্তর হবে বলো দেখি। মানে দীপ ঝাপির সংসার এখন যা চলছে, ধামাকাদার সংসার চলছে, অ্যাকশন থেকে গোলা, বন্দুক, বোমা, কিছু বাকি নেই। সংসারে যে এত টুইস্ট, হ্যাঁ। কিভাবে সামলাচ্ছে দুজনে আগে সেটা শুনি। ঝগড়া করে ঝগড়া তো একদম পেটে। হ্যাঁ, ঝগড়া করে গুলি চালিয়ে বোমাবাজির মধ্যে পড়ে সব বিরাট বিরাট ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং র্যাকেটকে ধরছি আমরা একাধারে। যেমন এটাও একটা বিষয়, অন্যদিকে একটা বড় ক্রাইসিস যে আমাদের অজয়, আমার ভাই, সে দুম করে বিয়ে করে নিয়ে এসছে, এবং এমন একজনকে নিয়ে এসছে ঝাঁপি মনে করে সেই মানুষটি খুব একটা ঠিক নয় এই পরিবারের পক্ষে। তো একটা টালমাটাল অবস্থা। বিরাট ব্যাপার হচ্ছে সব। বলেছে যে আর কাউকে বাড়িতে বলবোই না, বিয়েটা চট করে করে নি। তাহলে দেখেছে না হ্যাঁ, বহুত ঝামেলা হয়েছে। একদম একদম। আর এই বাড়িতে যারই বিয়ে হয়ে আসে তাকে নিয়ে একটা অশান্তি করি আর আমি। দীপের একটা বিয়ে ফোবিয়া আছে, এটা আমি বার করেছি, এটা গল্পে নয়, যে কেউ বিয়ে করলে দীপ সবার আগে ব্যাগড়া দেয়। তো অজয় সেটা থেকে শিক্ষা নিয়েছে, নিয়েও শুরু না বলে। কাউকে বলবো না। ব্যাগড়া দেওয়ার আগেই করে নি বাবা। আচ্ছা, এই ফোবিয়াটা কেন, দীপের কেন আগে শুনি? দীপ সেটা লেখক জানে, বিশ্বাস করো, কিন্তু আমি এটা খুঁজে বার করেছি। দীপের একটা ফোবিয়া আছে। ও যখন বোনের বিয়ে হয়েছিল ব্যাগড়া দিয়েছিল, কারণটা চূর্ণি আবিষ্কার নিজেও তো করে বিয়ে করতে চাইছে না, মানে দীপ মানতে চাইছে না যে বিয়েটা বিয়ে, অথচ ঝাপিকে ছাড়তেও পারবে ভাবিকে না। ছাড়তে পারবে না। কি বাজে না? যদিও রিসেন্টলি কনফেশন হয়েছে হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ। ভালোবাসে ঝাপি। কিন্তু ঝাপির সামনেও বলতে পারছে না। না। ঝাপিরও তো রয়েছে না, কেন বলবে ও? ঋষভ করলেও তো বলবে। হ্যাঁ, অভিমান গায়ে লাগছে না। তুমি তো বলোই না, একদিকে উজ্জয়িনী একদিকে ইনকা। ইনকাকে বলার জায়গাতেই নেই। চারিদিকে হ্যাঁ, আর ইনকা তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে রে, এখন ওকে ধরা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল মার্কেটেও ঘোরা ফেসে। হ্যাঁ, তো অভিমানটাও রয়েছে, কিন্তু বলে উঠতে পারছো না। মানে এই যে দোটানা ব্যাপারটা তো কষ্টকর। তার থেকে দেখো, তো সত্যি- প্রেমে তো দোটানা থাকবেই, আর দোটানায় ক্রাইসিস না থাকলে তো শেষ লক্ষ্মী ঝাপি। তাই এই প্রেমটাও কিন্তু মজা আছে। হ্যাঁ, বলবো নিশ্চয়ই। বলবো বলছি না। হ্যাঁ, এই অনিশ্চয়তা, আর কোনো অনিশ্চয়তা খুব একটা মজা নেই। জীবন, অর্থনৈতিক, সামাজিক, কিন্তু প্রেমে অনিশ্চয়তার মধ্যে একটা মজা তো আছে। না, এই অনিশ্চয়তার মধ্যে মজা মানে কি? তুমি তো জানো ভালোবাসা, সেই জন্য মজাটা আছে। হ্যাঁ, 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 যদি না জানো তাহলে। বিপুল সাজা আছে ওখানে, মজা নেই। আচ্ছা, আমি দুজনকে যেসব দেখতে দেখতে একটা বছরের ওপর হয়ে যাচ্ছে, এবং দর্শকদের প্রচুর ভালোবাসা, টাচুট এরকমই থাকুক। মানে এই যুগে দাঁড়িয়ে এতটা ভালোবাসা এইভাবে স্লট লিড করা সম্ভব নয়। নিজেদের মধ্যে যদি মানে বলি, যদি কিছু মানে প্রাপ্তি এই চরিত্রটা থেকে, এবং ভালো লাগা তো আছেই, ভালো লাগা ভালো মন্দ সবকিছুই মিশিয়ে আছে। এই এক বছর কি কি আবিষ্কার করলে, কি কি উপলব্ধি একটু শুনি দুজনের কাছ থেকে। দেখো, সবার আগে তো আমি ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। মানে যে সময় এখন টেলিভিশনের টাইম মানে লেংথ বা তার আয়ু খুব কম, এবং মানুষের ভালোবাসা, মানুষের মুড খুব তাড়াতাড়ি শিফট করে এখন এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে এতগুলো মাস একসঙ্গে কাজ করে ফেলা এবং দর্শকদের বিপুল ভালোবাসা পাওয়া, স্লট লিড করা, এটা তো একটা বড় প্রাপ্তি। এবং এই গোটা পরিবারটাকে পাওয়া, আমার মনে হয় যে আমি যাদের সঙ্গে অভিনয় করি তারা প্রত্যেকে অত্যন্ত গুণী, দক্ষ, এবং অভিনয়ের বাইরেও আমরা সত্যিকার একটা ফ্যামিলির মতনই। মানে সকালে অনেক দিনই হয় যে ও আর আমি রয়েছি, বাকিরা নেই, আমাদের একটু মন খারাপ আলোচনাই হয়, কেউ নেই কেন। হ্যাঁ, মানে বুদ্ধদা হোক, সেটা শ্রীপর্ণা হোক, সেটা যেই হোক না কেন, বা দেবজ্যোতি হোক, বা যে কেউ, প্রত্যেকের সঙ্গে এমন ভালো বন্ডিং হয়েছে
যেটা একটা পরিবারের মতোই, মানে পরিবারই, মানে আমাদের ম্যাক্সিমাম সময়টা এখানেই কাটাই, আর বাড়িতে গিয়ে কত সময় থাকতে পারি। আর ঝাঁপি তো রয়েছেই। ও তো একদম স্পেশাল। তারপরে তারপর মানে এই যে এই এক বছর একদম আলাদা করে। হ্যাঁ, এই আলাদা আমাকে করে কেন? টুকটি না কিন্তু। আমার কথা হচ্ছে দুজনে আমরা একই জায়গায় আছি, একই জায়গায় একটু এক খাট, বছর কাটা একটু শব্দ, নতুন শব্দ বল, একটু খাট, পরিশ্রম কর। আর সারাদিন পরিশ্রম করে হচ্ছে না, আবার পরিশ্রম করতে হবে। একদম একদম বেটার। তো এক বছর এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। কিন্তু আরো বেশি ভালোবাসা দিতে হবে, কারণ এক বছরেই আপনারা ভুলে যেতে চান নাকি লক্ষ্মী ঝাঁপিকে? আরো অনেক দিন দেখতে হবে তো। ঠিক। তো নতুন কিছু বলেছি, হ্যাঁ, বলো। অ্যাড করেছি। দুজনকে জিজ্ঞেস করি যে হয় না যখন একসঙ্গে কাজ করো তখন বন্ধুত্ব হয়ে যায়, কোনো কোনো জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয় না, কিন্তু এক্ষেত্রে দুজনের বন্ধুটা যে একটা কিছু পাওয়া, বাস্তবে দুজনে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক জড়ানো না, আমি কোনো জায়গায় আছি না, বন্ধুত্বের সম্পর্কতেই আমি বলছি, এই পাওয়াটা কত বড় উপলব্ধি বলো। মানে সত্যি বড় পাওয়া। দেখো দুজনেই কর্মক্ষেত্রে, তোমরা নিজ নিজ কাজে অনেক করেছো। হ্যাঁ, কর্মক্ষেত্রে ভালো বন্ধু পাওয়া এটা কিন্তু মানে লাকের বিষয়। মানে আমরা অনেক জায়গায় অনেক কর্মক্ষেত্রে কিন্তু ভালো বন্ধু পাই না, বা শত্রু পরিবেষ্টিত হয়েও থাকতে হয়। সেখানে ভালো বন্ধু পাওয়া তো এখানে শুধু ঝাঁপি নয়, ঝাঁপি তো ভালো বন্ধুই, এখানে অনেকেই রয়েছে যারা খুব ভালো বন্ধু, যাদের সঙ্গে এমনি পার্সোনাল সমস্যাও শেয়ার করা যায়। যা তোমাকে আগে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু করার নেই, এবার তো আমি একই কথা বলবো, কপি পেস্ট। তোমার ক্ষেত্রেও তো তাই না, না? আই হ্যাভ বিন লাকি। হ্যাঁ, আমি হরগৌরীর থেকেও অনেক, আমি বলবো দেয়ার হ্যাভ বিন ফ্রেন্ডস যারা আমার জীবনে এখনো আছে। তুমি তো স্পেশাল বন্ধু না, সেই জন্য বলছি। তাই জন্যই তো হরগৌরী থেকে শুরু করলাম, যে ওখানেও স্পেশাল বন্ধু আছে যারা আমার জীবনে এখনো রয়ে গেছে, এবং আই এম শিওর দে উইল স্টিক উইথ মি, স্টিক বাই মি থ্রু আউট। আর তার সঙ্গে লক্ষ্মী ঝাঁপি তো আই হ্যাভ মেড নিউ ফ্রেন্ডস। হাই ফ্রেন্ড। আই থিঙ্ক তারাও থাকবে, পাশে থাকবে। একদম পাশে থাকবো বলছিস, তাই তো? পাশে থাকবে, না সাথে থাকলে থাকবে, আর কি সঙ্গে করবে? থাকবে সব সময়। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে দুজনের কি এই সেটাই প্রথম আলাপ? হ্যাঁ, তো প্রথম আলাপটা যদি আমি এখন জিজ্ঞেস করি, প্রথম সেই অনুভূতিটা একটু শুনবো। লুকসেতে। সবার সঙ্গে প্রথম। লুকসেট দুজনের না, কাজ তো দেখা হয়েছিল। শ্রী তারা ডাকলো। অফিসে হ্যাঁ। আর দুজনের কাজ তো দেখা হয়েছিল এর আগে, নাকি? আমিও কাজ দেখেছি, হ্যাঁ। ও দেখেছে কিনা আমি জানি না। না, আমি অ্যাকচুয়ালি আমি তো প্রচুর কাজ। আমি জানি, কিন্তু আমার সামহাও দেখা হয়নি। হয়তো এটাই ইয়ে ছিল যে আমি এই কাজে এসে তারপরে দেখবো। এবার একটু শুনি, প্রথম আলাপের অনুভূতিটা একটু শুনি। অফিসে গেছিলাম ব্রিফ শুনতে, লক্ষ্মী ঝাঁপির ক্যারেক্টার এন্ড এভরিথিং। তো ওখানেই ফার্স্ট আলাপ Exactly, হয়েছিল, খুব exactly. একটা কিছু আলাপ তেমন হয়নি। হ্যাঁ, তখন আমরা শুনতেই গিয়েছিলাম। হ্যাঁ আর কি, হ্যাঁ, দুজনে দুজনের মতো শুনে বেরিয়ে গেছি। তখন কোনো কথাও বোধহয় বলিনি। কথা না, বলিনি, কথাও কথা বলিনি। দেন হয়েছিল লুকসেট। আমার মনে হয় ফার্স্ট আমাদের কমিউনিকেশন হয়েছিল লুকসেটে, তা তো কম। প্রোমোতে এক্স্যাক্টলি, প্রোমোতে। আর এখানে একটা হয়েছিল না, বল, যেখানে বড় বড় হোর্ডিং এর সামনে আমরা বসেছিলাম। প্রেস মিট। বন্ধুত্বের শুরুটা কিভাবে? প্রথম যখন বন্ধুত্বটা শুরু হলো কিভাবে? কাজ করতে করতে, হ্যাঁ হ্যাঁ। সিন নিয়ে আলোচনা করতে করতে, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট। আউটডোরে গিয়েছিলাম, সেখানে বোধহয় একটু কথা হয়েছিল, তাও খুব না, কম, হয়নি, খুবই কম। হ্যাঁ, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের আছি, শুরুতেই খুব একটা কথা বলতে পারি না। আর ওর আমার সঙ্গে সিনও ছিল না অ্যাকচুয়ালি, বলতে গেলে। আউটডোরে ওর আলাদা সিকোয়েন্স ছিল, আমার আলাদা সিকোয়েন্স ছিল। একটাই ওই সাইকেল চালিয়ে এক্স্যাক্টলি। তারপরে আস্তে আস্তে আর মনের সঙ্গে মিল হয়ে গেলে তো আর কথাই নেই, তাই না বাবা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চট করে একটা খেলা খেলি, দেখি দুজনকে কতটা ভালো চেনো। আচ্ছা। ঠিক আছে, ওর পছন্দের খাবার, অপছন্দের খাবার। চাইনিজ। পছন্দ, হ্যাঁ। অপছন্দ। অপছন্দ খুব একটা কোনো খাবারকে করে না। মাছ। ঠিক। ঠিক। ও, আর এর পছন্দ? বিরিয়ানি। পছন্দ। হ্যাঁ। অপছন্দ? অপছন্দ সব খায়ও, অপছন্দ কিছু না। কিছু নেই? না। বাঁচাবে না কিনতে। না, সিরিয়াসলি। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়। আমার অবশ্যই ওর। ওর আচ্ছা আচ্ছা। আমি ওটা জানি তো। হ্যাঁ, ওর সমুদ্র, কিন্তু পাহাড়ও। সমুদ্র বোধহয় বেশি একটু। সমুদ্র একটু বেশি। ওর ডাক নাম? না, নো, এটা বলতেই হবে। নো 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 বলো, আমি প্রশ্ন করেছি, কিচ্ছু করার নেই। না কি- না এটা বলা যাবে না, বলা যাবে না। বলো। ভালো ডাকনাম, তোর বলা তো উচিত। ওর পেছনে লেখা থাকে ওর পেছনে লেখা থাকে। এটা চমৎকার, এটা ক্লাসিক। কি বলো না? ওর ডাকনাম শোনাই। এটা
আবিষ্কার করেছে যে অটোর পেছনে লেখা থাকে। লেখা থাকে না অটোর পেছনে শোনাই। হ্যাঁ। আরে What are you wearing, man? তোমাকে ভালোবাসি শোনাই লেখা থাকে না? সত্যি ওর ডাক নাম গুড্ডু। তো কেন বললি এ কি রে? হ্যাঁ তুমি এবার বলো কেন বললি কি আমি বলে দিয়েছি আমারটা কেন বললি তো? Sonai or Guddu? বাচ্চা কি হলো হঠাৎ করে? কি রে? এটা কি মাস বলো এক মিনিট। মেয়ে। Acting, है ना पूरा? মার্চ 29 মার্চ 29। 23 মার্চ। জোরে মারো একবার, কম হলো। এটা মনে করা, এটা অভিনয় করলাম। ওর 11th অক্টোবর। एक हाथ चश्मा। কে কে এটা কি হচ্ছে? অ্যাক্টিং করলাম যে আমার মনে পড়ছে না, তবু আমি মনে করছি। হ্যাঁ সেই এত ন্যাচারাল কেউ ধরতে পারিনি। আই এম শিওর মনে নেই। হ্যাঁ অক্সিলিয়াম। হ্যাঁ কিন্তু আমার মনে নেই। I don't know. अब आएगा ना मजा। I don't know this. I don't remember. আমার নিমতা হাই স্কুল। নিমতা রাইট। এবার মনে থাকবে। এবার মনে থাকবে। পুত্র কেন পাহাড় নয়? আমার পছন্দ না প্রেফারেন্স। না, এটা কারণ থাকবে না, মানে কি, মানে শান্তি লাগে বা ওর ফার্স্ট বিষয়টা তো ভালো। ফার্স্ট বিষয়টা ভালো লাগে আর আই এম আ ওয়াটার বেবি। আমার জল খুব প্রিয়। আচ্ছা। আমি জলের সময় কাটাতে খুব আচ্ছা প্রথম গিফট দুজনের থেকে পারফিউম দিয়েছি আমি। ওকে আমাকে চকলেট দিয়েছিল। ও চকলেট হ্যাঁ হ্যাঁ, চকলেট 3 কোনা চকলেট একটা। টবলেরন। তোমার Toblerone. এক্স্যাক্টলি। কি তুমি কি করছো? চকলেট বাবা। দেয়নি কোনো গিফট। ও হ্যাঁ ফ্যান একটা Portable fan. পোর্টেবল ফ্যান রাইট। জিতে গেল হ্যাঁ সৌরভটা। ঠিক খুব আছে বাজে। ওর জিতি তো আমার জিত। হ্যাঁ আর এর থেকে কিছু বলার নেই। যা শেষ করবো এরকমই দুজনের বন্ধুত্ব ভালোবাসা সবকিছু এগিয়ে যাক। খুব শীঘ্রই অনেক কিছু একটা যদি হালকা শুনতে পাই, করে ঢুকিয়ে দিতে কিন্তু। যেটা এখনো অবধি কোনোদিনও উত্তর পরিষ্কার ভাবে পাওয়া যায় না, শুধু ওপর ওই যে কি বলবে দর্শকদের? তুই হাসছিস কেন হিয়া? দর্শকদের ভালো লাগছে প্রশ্ন। দর্শকদের বলবো যে দর্শক কত কিছু লেখে, কিচ্ছু বের করা যায় না এদের দুজনের মুখ থেকে, শুধু প্ল্যান করে থাকে। এটাই বলবো যে প্লিজ দেখুন লক্ষ্মী ঝাঁপি আমাদের সাপোর্ট করুন। সবে মাত্র 1 বছর ছবে করছে, হ্যাঁ। এত তাড়াতাড়ি আরো কিন্তু আমরা আরো যেতে এগিয়ে চাই নিয়ে যেতে হবে ব্যাপারটাকে। আপনারা অনেক ভালোবাসা দিন, আরো অনেক পথ চলা বাকি এবং দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি প্রতিদিন 6:30 শুধুমাত্র স্টার জলসা। কি সেটা বলবো? থ্যাংক ইউ।